হ্যালো মাই বিউটিফুল সোলস। আজ লিও জোডিয়াক সাইন অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী ইংরেজি নববর্ষ কেমন যাবে 2026, সেটার সূচনা কেমন হবে, কোন কোন বিষয়ের উপর নজর দেবে তারা, সেইটা নিয়েই আজকের ট্যারোট রিডিংটা করব। সবাই পজিটিভ থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লিও সাইন মূলত ফায়ার সাইন, ফায়ার এলিমেন্ট মানে অগ্নিতত্ত্বের রাশি। সূর্য সান দ্বারা পরিচালিত, স্থির প্রকৃতির, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, প্রচণ্ড একটা পাওয়ার, একটা এনার্জেটিক ব্যাপার থাকে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে। একটা প্রচণ্ড জেদ উদ্দীপনা থাকে, একটা লিডিং ক্যারেক্টার হয় অলওয়েজ। তো তাদের জন্য কি আছে আগামী 2026-এ সেটা দেখব। জাস্টিস, পেজ অফ পেন্টাকলস। এখনো পর্যন্ত যে কটা রাশির আলোচনা করেছি এখনো পর্যন্ত, এটা হলো 5 নম্বর রাশি। মেবি মেষ, বৃষ, মিথুন, কর্কট অ্যান্ড সিংহ করছি। প্রত্যেকটাতেই পেজের কার্ড উঠেছেই, মানে নতুন বছর শুরু, নতুন করে সবাই শুরু করতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন আছে। প্রত্যেকের কার্ডে হয় কারোর পেজ অফ পেন্টাকলস, কারোর পেজ অফ ওয়ান্স, এইসব ধরনের আসছেই কার্ড। তো যাই হোক, কুইন অফ সোর্ডস বিষয়টা হচ্ছে ওই যে বললাম তোমাদের মধ্যে, মানে যাদের সিংহ রাশি লিও, তাদের জন্যই এই রিডিংটা, ট্যারোট রিডিংটা। লিও রাশির এনার্জিটাই কানেক্ট হবে বেসিক্যালি। তো তোমাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। নতুন করে তোমরা অর্থ উপার্জনের জন্য চেষ্টা করতে পারো। যারা ভেঙে পড়েছো, অনেকেরই ফিনান্সিয়াল লসেস হয়েছে দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে তারা নতুন করে সূচনা করার একটা মনের জোর পাচ্ছ না, বাট সেই সাহসটা তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ম্যানিফেস্টেশন, তোমরা দীর্ঘদিন ধরে অনেকে ম্যানিফেস্ট করছো জবের জন্য, কেউ কেউ রিলেশনশিপের জন্য, বা নতুন কোনো যে কোনো প্রজেক্টের জন্য, সেই ম্যানিফেস্টেশন তোমাদের এবার কাজ হবে। ঠিক আছে, জানুয়ারি মাসের শুরুতেই অনেকে ভালো গুড নিউজ চলে আসতে পারে, বা ওই বছরটা টানা 1 বছর তোমাদের ফিনান্সিয়াল গ্রোথ হবে অ্যান্ড অপরচুনিটি আসবে, অনেকটা স্কিল তোমরা ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, আর মাঝে মধ্যে তোমাদের উন্নতির পথে কিন্তু বাধা আছে। সেই বাধাগুলো তোমরা কি করে কাটাবে? বাধাগুলো কাটানোর জন্য তোমাদের অনেক রকম রিমেডিস থাকতে পারে। সেই রিমেডিসগুলো এত তো বলা সম্ভব নয় এই ভিডিওতে, বাট যেটা হলো ব্যাপার সেটা হলো সল্ট ওয়াটারে বাথ তোমরা করতে পারো, স্নান করতে পারো সল্ট ওয়াটারে, রেগুলার হ্যান্ড ওয়াশ করতে পারো, হ্যান্ড ওয়াশ যেমন করে সেরকমভাবে রানিং ওয়াটারে। সেটা অনেকটা মানি ব্লকেজেস অ্যান্ড যে কোনো ব্লকেজেসগুলো, যা নেগেটিভিটি আছে সেগুলো দূরে করে দেবে। ঠিক আছে, আর যেটা ব্যাপার সেটা হলো তোমাদের অনেকের লাইফে কোর্ট কেস চলছে, বা কোর্ট কেসেসের একটা সম্ভাবনা থাকছে, অ্যান্ড সেই কোর্ট কেসটা তোমাদের ফেভারে যাবে। মানে যে দীর্ঘদিন ধরে তোমাদের কোর্ট মানে মামলা মোকদ্দমার ব্যাপার থাকছে, সেগুলো তোমাদের ফেভারে যাওয়ার চান্সেস আছে। বা যাদের এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই, তাদের কিন্তু কোর্ট কেসেসের চান্স আছে। তবে হ্যাঁ, কন্ডিশনে যে বললাম তোমাদের ফেভারে যাবে, তোমাদের পক্ষে রায় হবে, বা তোমাদের জিতই হবে সেখানে। হয়তো কোর্ট কেস তো তোমাদের ফেস করতে হবে সেই চ্যাপ্টারটা বা সেই ফেজটা, তো জাস্টিস তোমরা পাবে। অ্যান্ড এখানে তোমাদের কার্মিক একটা অ্যাকাউন্ট আছে যেটার কারণে এই ফেজটা তোমরা যাবে। ঠিক আছে, তো বি প্রিপেয়ার। তবে বলবো এই বছরটাতে তোমাদের কারোর সাথে বাক বিতণ্ডায় না জড়ানোই ভালো। ঠিক আছে, কারণ বাক বিতণ্ডা কিন্তু অনেক কিছু নেগেটিভিটি লাইফে নিয়ে আসে, অনেক প্রতিকূল পরিস্থিতির কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে বাক বিতণ্ডাকে যতটা সম্ভব তোমরা এড়িয়ে চলবে।
ঠিক আছে? আর এপ্রিল মে মাসের পর থেকে তোমাদের সব দিক থেকেই একটা উন্নতি আছে, অ্যান্ড তোমরা যে লক্ষ্যে পৌঁছতে চাইছো সেই লক্ষ্যে তোমরা পৌঁছানোর পথটা খুঁজে পাবে। 3-4 মাস পর, 3-4 মাস হালকা একটু মিশ্র যোগ যাবে, ভালো মন্দ মিশিয়ে, ঠিক আছে? তবে তোমরা অনেকেই দেখছি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, নিজের পরিচয় সেটা তৈরি করতে পারবে এই 2026-এ, যেটা কিনা এই রাশির জাতক জাতিকাদের জন্য একটা গুড নিউজ। যারা স্ট্রাগলার আছো, যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছো, নতুন করে জবের চেষ্টা করছো, তাদের জন্য খুব শুভ বছরটা, ঠিক আছে? নিজেদের আইডেন্টিটি খুঁজে পাবে তোমরা। অ্যান্ড কমিউনিকেশান স্কিলটা তোমরা বাড়াও, কমিউনিকেশান স্কিলটা তোমাদের আরও বাড়াতে হবে। অ্যান্ড সেই কমিউনিকেশান স্কিলটা না বাড়ালে তোমাদের কিন্তু প্রবলেম হবে। যোগাযোগ, ফেস টু ফেস যে কোনো ঘটনার, সেটা তোমরা সামনাসামনি হওয়ার ক্ষমতা রাখবে, অ্যান্ড হওয়াটা দরকার, ঠিক আছে? তো আরেকটা বিষয়, সেটা হলো বাড়িতে মাতৃস্থানীয়া বা গুরুজন ব্যক্তি, মানে ফিমেল ফিগার থাকলে তোমাদের নিশ্চয়ই তিনি গাইড করছেন, বা কোনো প্রোটেক্টর তো আছেই তোমাদের, কোনো মহিলা আর কি, মানে নারী পুরুষ সবার ক্ষেত্রেই, যার দ্বারা তোমরা সুরক্ষিত আছো, যার ব্লেসিংস আছে বা যাদের ভালোবাসা আছে। হতে পারে সেটা এখানে বয়সে তোমাদের থেকে বড় বা সিনিয়রই দেখাচ্ছে, তবুও কারো কারো ক্ষেত্রে সমবয়সী বা ছোটো হতে পারে, যার দ্বারা তুমি সুরক্ষিত, বা যে তোমার ভালো চিন্তা করে, সেরকম মানুষ লাইফে থাকলে তাকে কিন্তু যত্ন করো, তাকে কিন্তু ভালোভাবে রেখো। এটা একটা স্পেশাল তোমাদের জন্য বললাম। কোনো ফিমেল মানুষ, মানে নারী দেখলে নারী তাদের জন্যও হতে পারে, বা পুরুষ মানে জাতক, সিংহ রাশি জাতক তাদের জন্যও বলছি, জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি। হতে পারে সেটা মা বা দিদা, কারোর ক্ষেত্রে ঠাকুমা, বা যে কোনো রিলেশনেরই হতে পারে, সম্পর্কের মানুষই হতে পারে, ঠিক আছে? স্ত্রীও হতে পারে, বা গার্লফ্রেন্ডও হতে পারে, ঠিক আছে? যে চিন্তা করতে পারে, তোমার জন্য লাকি বলতে পারো, ঠিক আছে? তো তাদেরকে আগলে রেখো, যত্নে রেখো, বা ভালোভাবে রেখো, বা তাদের সাথে ভালো বিহেভটা করো, সেটা কিন্তু তোমাদের জন্য খুব ডিভাইন গাইডেন্স দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কোনো পারিবারিক সমস্যা বা কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকলে সেইটার একটা সলিউশনের মধ্যে তোমরা পৌঁছতে পারবে 2026-এ, ঠিক আছে? আর ভয়কে জয় করার এই এনার্জিটা আমি আগের লাস্ট কোনো একটা রাশিতে, মনে পড়ছে না ঠিক, সেখানেও পেয়েছি যে ভয়, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, ভয়কে জয় করো। ভয়ের জন্য কিন্তু একটা জায়গায় কিন্তু এগোতে পারবে না, মানে কোনো জায়গায় এগোতে গিয়ে ভয় পাচ্ছ, তাহলে তো জীবনে এগোতেই পারবে না। সেই জায়গাটা থেকে তোমাদের বেরোতে হবে, ঠিক আছে? তোমরা সেই শক্তিটা পেয়ে যাবে, চিন্তা নেই, কারণ তোমাদের যে সূর্যদেব শক্তি দিয়ে চলেছে, অনবরত দেবেও, গাইডেন্সের মধ্যে আসছে। আর এ টাইম টু গিভ রাদার দ্যান টেক। কী পেয়েছো কী পাওনি সেগুলো নিয়ে মূল্যায়ন করতে যাবে না, কর্মটাকে কিন্তু করে যেতে হবে। আগে কাজ, তারপর ফল। ফল দান টাইমে গোবিন্দ ঠিক দিয়ে দেবে তোমাদেরকে, ঠিক আছে? তাই আগে কাজ করে যাও, তারপর ঠিক দেখবে ফলটা বুঝতে পারবে। মূলত টাফ সাইকেল একটা চলছিল তোমাদের, সেই টাফ সাইকেলটা কিন্তু এই 2026-এ এন্ড হবে। তো সেক্ষেত্রে ওভারঅল সিংহ রাশি বা লিও জোডিয়াক সাইন যাদের, তাদের জন্য এটাই বলবো যে 25-এর থেকে 26 অনেকাংশে ভালো যাবে, ঠিক আছে? 25টা যে প্রবলেম তোমরা দেখেছো, যে প্রবলেমস তোমরা মানে ফেস করেছো, সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবে। সবাই খুব ভালো থাকো, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।